তো দেখেন ক্রিজের অবস্থাটা কত্তানি বাজে হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যেহেতু ইউটিউবে আমার প্রথম ব্লগ, তাই ভাবলাম আজকের ব্লগটা, যেহেতু আমরা খেলতে যেতে তাই আজকের ব্লগটা ফার্স্ট ব্লগ। যেহেতু এর আগে আমি সামনে কোনো সময় কথা বলি নাই, আজকে ক্যামেরার সামনে ফার্স্ট কথা বলতে। আর আমার সাথে আছে যে আমার ক্যামেরাম্যান, যে কিনা প্রত্যেকটা ব্লগের মধ্যেই আমার জীবন সঙ্গী হিসাবে মানে খুব সুন্দরভাবে ক্যামেরা ধরে আমার প্রত্যেকটা ব্লগে ফুটে 50টা ম্যাচের মধ্যে গেছি, তাই প্রায় মনে 2-3টে ম্যাচ মনে খেলতে পারছি 50টা ম্যাচের মধ্যে। 2-3টে খেলছি, তাও আবার কি এক বড় ভাই আছে না লইছে, কি কোনো সমস্যা কল দিচ্ছে ভাই গেছে গা, এই ফায়দা আমার লইছে কি ড্র। অনেক কষ্ট হয়েছে, অনেক রাগ হয়েছে, কিন্তু আজ দেখেন আমরা গেলি কিন্তু বাইরে খেলা পারে না। আমরা খুব ভালো গেলি কিন্তু বাইরে খেলা বলতেছে না, মানে খুবই পারে না। আর এই যে একটা সময় যায়, হ্যাঁ একটা সময় ঠিকই, কিন্তু এই যে আজকে আমরা খেলতেছি কিন্তু বাইরে ঠিক মতো খেলাই পারে না। খেলবো দূরের কথা, বাইরে ঠিক মতো ব্যাটে ধরতে না। ফুটবল আমাদের গ্রামের মধ্যে সব থেকে সুন্দরতম রাস্তা হইতেছে এটা, যেটা আমরা ভাই বাদারা সবাই মিলে হাঁটতেছি। মানে যেহেতু এটা আমাদের গ্রামের রাস্তা, প্রায় সময় আমি এই রাস্তার মধ্যে যাই, এই রাস্তা দিয়ে যাই, মানে খুবই ভালো লাগে। যেহেতু এখন প্রচুর পরিমাণ রাস্তার মধ্যে দোলা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ রাস্তার মধ্যে দোলা। আর আগে প্রায় সময় আমরা কত দৌড়াদৌড়ি করছি এই রাস্তা দিয়ে, কিন্তু এখন আর বেশি যাওয়া হয় না। রাস্তা দিয়ে হাঁটলে সরম করে। মারুফের সাথে প্রায় অনেক দিন ধরে দেওয়া হয় না। মারুফ কেমন আছো? হ্যাঁ ভালো আছো ভাই? যার কাছ থেকে আমরা আজকে মানে যার কাছ থেকে আমরা খেলাধুলা শিখছি, কিন্তু বড় ভাই ঢাকা থেকে আসছে, যেহেতু নির্বাচনের সময় সবাই ঢাকা থেকে আসছে, বড় ভাইয়ের সাথে খেলতে আসছি। মানে খুবই ভালো লাগতেছে আজকে, যে যার কাছ থেকে খেলা শিখছি। জীবনে মানে বড় ভাই না থাকলে হয়তো আজকে খেলার সাথে আমরা জড়িত থাকতাম না, বিভিন্ন কাজের সাথে জড়িত থাকতাম। কিন্তু বড় ভাইয়ের সাথে থেকে মানে আমরা আগে খেলাধুলা তেমন পারতাম না এবং শিখতাম না। অনেক ধৈর্য ধরে বড় ভাই আমাদেরকে খেলা শিখেছে, কিন্তু প্রায় সময় বড় ভাই মাঠে তাই না। আর কি পর্যায়ে গেছে, একসময় বড় ভাই কিন্তু আমাদের এলাকার জন্য খুব একজন ভালো প্লেয়ার ছিল, কিন্তু না খেলতে তখন আমরা ভালো প্লেয়ার হয়ে গেছি, বড় ভাইরা খেলতে পারে না, এরকম পর্যায়ে হয়েছে। ঠিক পুরো বড় ভাই আমাদের সাথে আসছে খেলার জন্য, আমাদের কাছে খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত, খুব ভালো লাগতেছে। আমরা আগে বই লইছে মাঠের মধ্যে খেলার অত শখ রে, তো আমরা আগে বই লইছে। হ্যাঁ বুড়ানরা রাই কি খেলা খেলছে নয়, আর আমরা বই থাকতাম, এই যে নয় ভাই বই থাকতাম এই জায়গাটার মধ্যে, এই জায়গার মধ্যে। এই সময় সকাল একবার আইতাম এই খেলা, আর একবার সন্ধ্যার সময় যাইতাম। তখন ক্রিজের অবস্থা মাঠের মধ্যে ঠিক মতো খেলা না, তো দেখেন ক্রিজের অবস্থাটা কত্তানি বাজে হয়েছে। ক্রিজের অবস্থা একটা সময় কত সুন্দর ক্রিজ আছে, আর খেলা না হওয়ার কারণে দেখেন মাঠের কি বন্ধু আলবির সাথে সানিম, মানে যেহেতু আমাদের বন্ধুত্ব সম্পর্ক আলবির সাথে, তাই আলবির সাথে প্রায় সময় আমরা খেলা পালায় তাই। মানে ছোটবেলা থেকে আমাদের একটা অভ্যাস যে আলবির সাথে খেলা পালানো, বাদে খেলা শেষে একটু ঝগড়া, এটা হইতেছে পরিস্থিতি। মানে খেলার পরিস্থিতিটা তাই যে ছোটবেলা একটু কেমন ছোট থেকে খেলাটা শুরু হয়, কিন্তু খেলার শেষে একটু ঝগড়া, যে যাতে যে ব্যাটিংটা পাই যায়, ব্যাটিংটা পাই যায়, ব্যাটিংটা পাই যায়, ব্যাটিংটা পাই যায়, ব্যাটিং আজকে খেলা ব্যাটিং আমরা ব্যাটিং ভাই তোমার কাছে কিরকম লাগতেছে? হ্যাঁ কিরকম চাইছিলাম আগে ব্যাট করার জন্য, যেহেতু মানে মাঠের পরিস্থিতিটা যদি তুমি বলতা যে ব্যাট পেয়ে কিরকম লাগে, মাঠের পরিস্থিতিটা কিরকম ব্যাট পায়া, মানে ব্যাট ফাস্ট করলে আমাদের কি কি উপকারিতা হইব? আমরা তো আজকে জোর মাঠে খেলা, কারণ আমরা ব্যাটিং লাইন মোটামুটি ভালো আছে, বোলিং মানে ব্যাটিং লাইন ভালো আছে। মোটামুটি আমরা গর্ব ওপেনারে গর্ব, শেষ থেকে লাস্ট পর্যন্ত খেলে আসতে পারে কিন্তু রান করতে পারে না, এটাই হইতাছে আমাদের টিমের সব থেকে গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। শেষ থেকে লাস্ট পর্যন্ত খেলতে পারবে, দেখেন আমরা দুই ব্যাটস ওপেনিং করতেছি, খুবই ভালো লাগতেছে। যেহেতু এক সময় সবাই লাস্টে তো আমরা আজ ওপেনিং করতেছি। সাবধানে গেলে ও তুই ভিডিও করো আরে বাবা তোরে দিয়ে যে ভাইরাল হয়ে আমাদের গারো ওই সর এই আওয়ার বলা তুই সর ভাই রকি সব সামনেতে এইটা বল গরুন যে ভাইরাল লাগি একটা ছয় ছয় গেরা গেরা Loki. Loki.
কত টার্গেট হইছে? একটা রাবি একটা সুন্দর একটা আমরা ভালো 12 একটা ওভারে match। 69 রান টার্গেট দিবি না, 12 ওভারে 69 আজ রান। কিন্তু একটা রাবি একটা সুন্দর একটা ম্যাচ উপর দিছে, আমরা একটা ভালো একটা ভালো bet লাগতেছে, করছি। হ্যাঁ। বিষয়টা আমার ভালো লাগে। ছয় আমি বড় বড় কিন্তু 6 ম্যাচ রাবির একটা ফুল একটা উপহার। এই যে আজকে ম্যাচ বিষয়টা টিয়া বন্ডকে লেগে কত্তানি পাগল হয়ে গেছে মানুষ, বাইরেতে টাকা দিয়ে দিচ্ছে সবাই, মানে দৌড়াদৌড়ি লেগে বসে, এক পর্যায়ে সবাই দৌড়াদৌড়ি লেগে বসে, মানে টাকার পাগল সবাই। এখানে কেউ খেলতে আসছে না, সবাই টাকা নিতে আসছে। আমরা তো এটাই বুঝাই দিয়েছি, বর্তমানে তো এটাই বুঝতেছি যেহেতু তাদের সাথে আমাদের বাজি ছিল, হ্যাঁ? 5 উইকেট আছে। আর আমি কথা